প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ভূমি ব্যবস্থাপনা ও অটোমেশন প্রকল্পে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভূমি ব্যবস্থাপনায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয়, উপজেলা, সার্কিট হাউস, মেট্রো ভূমি অফিস সমূহের পদায়নের লক্ষ্যে সাকল্য বেতনে নিম্নবর্ণিত পদসমূহের মেয়াদের জুন 2026 প্রকল্প বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত আর কি অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে lmap.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড আর বেতন, সাকুল্য, সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। এস্টিমেটর অ্যানালিস্ট পঞ্চমতম গ্রেডের 66,000 টাকা থেকে 66,000 টাকা বেতন, পদের সঙ্গে একজন। এটা হচ্ছে 40 বছর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। কোনো সরকারি, বেসরকারি, স্বশাসিত, আধা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী এস্টিমেটর, অ্যানালিস্ট, প্রোগ্রামার এবং কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে 3 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার পদের সংখ্যা একটি, এটা হচ্ছে 56,525 টাকা। কোনো সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে 4 বছর মেয়াদী ডিগ্রি এবং কোনো সরকারি, বেসরকারি, স্বশাসিত, আধা সরকারি, স্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে এবং সহকারী প্রোগ্রামার পদে রক্ষণাবেক্ষণ প্রকৌশলে 4 বছরের চাকরি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল নবমতম গ্রেড 35,600 টাকা বেতন, পদের সঙ্গে একটি। 32 বছর প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে 4 বছর মেয়াদী সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রশাসনিক কর্মকর্তা দেখতে পাচ্ছেন 11তম গ্রেড 21,700 টাকা থেকে 21,700 টাকা বেতন, পদের সঙ্গে একটি। 32 বছর বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা, নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তফসিলি 2 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 19,300 টাকা থেকে 18,200 অথবা 17,650 টাকা স্থানভেদে 120 জন নেবে। এটা কম বেশি হতে পারে। এটার জন্য 32 বছর উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস। তো দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদন করার ক্ষেত্রে নিম্ন শর্ত বলে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে 11/9/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকার হইতে দেখতে পাচ্ছেন
5/10/2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত অনলাইন দরখাস্তের আহ্বান আর কি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ 5/10/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের ক্ষেত্রে উল্লেখিত বয়সসীমা। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন, তার অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন, কিংবা কোনো সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন, তাদের আবেদনের করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদেরকে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর এবং সংস্থার অনাপত্তির সনদ দাখিল করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের করার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে, মৌখিক পরীক্ষার সময় সকল সনদ এবং কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইন পূরণকৃত আবেদন ফর্ম সহ সনদ সহ কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট আর কি প্রদর্শন করতে হবে। তো অনলাইন আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তাবলী দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 5/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা, 4 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা প্রদান করতে হবে এবং 5 নং বর্ণিত পদের 100 টাকা আর কি 112 টাকা আর কি প্রদান করতে হবে। আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে সকল অংশ পূরণ করা হলে 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী, অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন, সকল পদের ক্ষেত্রে 56 টাকা আবেদন ফি। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সর্বক্ষণই সচল রাখবেন এবং প্রাপ্ত SMS এর নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।